টঙ্গীতে ছিলাম। তো যখন আমি জুমার নামাজ পড়ে শেষ করছি, ওই অবস্থাতেই জুমার নামাজের পরে আমার এখান থেকে ফোন গেছে যে আমার বিল্ডিং আগুন লাগছে। তো এরপরে আমি এখানে আসছি, আমার যে কর্মচারী ছিল, কারিগর ছিল, আমি ওরে তাড়াতাড়ি বললাম যে তুমি একটু যাই দেখো কি অবস্থা, আজকে ফ্যাক্টরি বন্ধ শুক্রবার। তো আসছে, আসার পরে ও ওইখানে যাইতে পারে না আর কি। তো দোয়া পুরো অন্ধকার ছিল, আর মালামালের কি অবস্থা জানি না। আমি আমার নামাজের পরে আসছি, আইসা দেখি শুনলাম এখানে আগুন লাগছে। আমাদের এখানে বাজার আছে, অফিস আছে, ফোন গেছে, ফোন যাওয়ার পর আমরা চলে আসি এখানে। আশা করি ফ্যাক্টরি লেদার ফ্যাক্টরি ছিল, এখন অনেকগুলো কোম্পানি লেদার চলে যাওয়ার পরে এখন অনেকগুলো 20টার মতো কোম্পানি মিলে এখানে ভাড়া নিয়ে তাদের মধ্যে ফ্যাক্টরি গোডাউন নিচ্ছে, নিয়ে কাজ করছে, তাদের ফ্যাক্টরি চালু রাখছে। তার মধ্যে আপনার কাপড়ের ফ্যাক্টরি আছে, চাল ডালের গোডাউন আছে, অন টাইমের ফ্যাক্টরি আছে, অন টাইমের গোডাউন আছে, তারপর ফুটওয়্যার আছে, জুতার ফুটওয়্যার, জুতার কেমিক্যাল, তারপরে আছে কাপড়ের যে আপনার প্রিন্টের মেশিন, কাপড়ের ফ্যাক্টরি গোডাউন, ওগুলোও আছে। তো প্রথম নিচতলা, দোতলা, তিনতলা কোনো আগুন লাগে নাই, আগুন আছে 4তলা 5তলা। এখানে আপনার ম্যাক্সিমাম ছিল ফুটওয়্যার, তারপর ছিল আপনার কাপড়ের যে প্রিন্টের মেশিন, প্রিন্টের গোডাউন, প্রিন্টের কারখানা, ওগুলো ছিল। ওইখানে আগুন লাগছে। ওইখান থেকে সূত্রপাত আস্তে আস্তে প্রিন্টের যে কারখানা আছে ওখানে আগুন লাগছিল, ওখান থেকে আস্তে আস্তে আপনার জুতার আপনার যে আপনার ফুটওয়্যার ওখানে ছড়ায় পড়ছে। 4তলা 5তলা একসাথে আস্তে আস্তে আগুনটা লাগছে। আগুনটা কিভাবে লাগলো আমি ওটা দেখি না, কিন্তু 5তলা আগুন লাগছে। 5তলা আগুন লাগলো, তখন পানিটা নিভাইতে পারতেছে না। এর মাঝে আমি ভিতরে ছিলাম, ভিতরে ওইখানে গেছিলাম, দেখলাম যে পানি জোয়ার লাগিয়ে যাইতেই পারে না, আগে বাড়তে পারে না। পরে পাশে একটা পেট্রোল ছিল, 2টা পেট্রোলের মাঝে আগুন লাগছে। একটা বড় স্প্রে মেশিন ছিল, ওই মেশিনটাও পুরাপুরি আছে। আর এই সাইডটা কিছু চামড়া এখানে আসছিল, চামড়াগুলো ঘুরে আছে, সব ঘুরিয়া শেষ হয়েছে। মাল কালার করে যেটা স্প্রে মেশিন যেটা বলে আর কি, ওইটা পুরাটা শেষ, কিছু নাই। আর কিছু চামড়া আছিল, এটাও শেষ। আর জুতার কারখানা ছিল একটা, এটাও শেষ। আর পাশে একটা জুতার কারখানা ছিল, লেডিস জুতা, ওটাও শেষ। ওগুলো সব কিছু নাই। ওই পাশে একটা কিছু চামড়া ছিল, জ্বলে পুড়ে আছে। ভিতরে না গেলে বুঝতে পারবো না ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে, যেহেতু ওটার উপরে ফ্লোরটাই পানি হোক যাই হোক, পানিতে গেলেও তো আমার মাল সময় ভিজে গেছে। আমার হলো খানফুটার, আমি জুতা ব্যবসা, জুতা স্যান্ডেল বানাই। তো এখন কোন পর্যায়ে আছে, আমি ভিতরে লোক ছিল না, বাইরে আমি খবর, আমার বাসা রামপুর, আমি এখান থেকে খবর পেয়ে চলে আসছি। এখন কোন অবস্থায় আছে ওটা আমি ভিতরে না যাওয়া পর্যন্ত আমি সঠিক বলতে পারবো না যে কোন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে। নামাজের পরই আগুন। তো আগুনের ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসছে, আধা ঘন্টা পরে আসছে। তো ওটা আসার আগে মনে করেন আগুন আরো বেড়ে গেছে। আর ভিতরে আপনারা মনে করেন কেমিক্যাল গোডাউন আছে, জুতার কারখানা আছে, প্লাস্টিকের আছে, ওয়ান টাইম এরিয়া আছে, এগুলোর থেকে মনে করেন আগুনটা আরো বেশি ছড়াইছে। উদ্ধার করবি না, পানি মারে পরে ওটা নিবানি চেষ্টা করতে নিবাইছে। 5তলা নিবাই কমপ্লিট করে আছে, পরে 6তলা গেছে। এরা 6তলা যাওয়ার পরে ওটাও পানি নিয়ন্ত্রণ হয়, ওটা আর পানি। হ্যাঁ, আমি নামছি, আর লোকজন আরো আছে, হালকা যেন জলতাছে, পানি মারতেছে। লোক অনেক লোক ছিল, 50-60 লোক আছে খালি পানির বিচার। না, সবে ভিতরে কাজ করতেছে, ওখানে কিছু লোকের কাজ করতে, আর কিছু লোক নিচে আস্তে আস্তে একজন দুজন করে আইতেছে। পুরাতন ঢাকা, তারপরে এই যে হাজারীবাগ, এই ধরনের যতগুলো জায়গা আছে, এখানে আমরা পানির সংকটে ভুগি। এই জন্য আমরা যখন আসি তখন বিশেষ পানিবাহী গাড়ির সাথে করে নিয়ে আসি। এই পাশে দেখলাম যে পিছন পাশটাতে বেশি আগুন, কিন্তু ওই পাশে আপনারা যেতে পারেননি, কি কারণে যদি একটু বলতেন? জাস্টের জায়গা বুঝতে পারছেন, কাজটা করতে পেরেছি আমরা ভিতর দিয়ে, বাইরে থেকে বেশি একটা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থ, মানে আমাদের এই কাজটা যে করতে পারি নাই, এটা এই এলাকার এবং এখানকার যে সেটআপ, এই সেটআপের ব্যর্থতা। আচ্ছা, আমরা করতে পারি নাই সব। পিছন পাশে আপনারা যেতে পারেন, তবে আমাদের ভিতর থেকে যে কাজটা করেছে এটা এক্সেলেন্ট কাজ করেছে, এবং ভিতর থেকে আমার ফায়ার ফাইটাররা দেখেছেন অনেকে অসুস্থ হয়ে গিয়েছে, বাট অতটা না। এটা হচ্ছে আপনার বারবার ব্রিদিং করে করে যেতে হয়েছে। এই ভিতর থেকেই যা কাজ করেছে, বাইরে থেকে কিছু করতে পারে মানে কেন করতে পারলো না বাইরে থেকে? বাইরে থেকে করতে পারলাম না, একটু তাকায় দেখলে বুঝতে পারবেন। একটু দেখেন এখানে উপরে এইসব ইলেকট্রিক্যাল তার এবং যে পোলগুলো রয়েছে, এটা অনিয়ন্ত্রিত। মানে এই যে স্থাপনাগুলো, এগুলো এই রাস্তায় যেটা করার কথা, আপনি দেখেন রাস্তার মাঝখানে করে যান, রাস্তার মাঝখানে কিন্তু ইলেকট্রিক পোল। সুতরাং এটা যখন আমার গাড়িটা, স্পেশাল গাড়িগুলো অনেক চওড়া, আপনারা জানেন, এটা আউটরিগার যখন সেট আপ হয়, এই সেট আপের জায়গা এবং যে ল্যাডারটা উপরে উঠবে, উঠার কোনো স্কোপ নাই। এই কারণে এই বড় বড় স্পেশাল গাড়িগুলো এখানে ডিপ্লয় করা যায় না। পিছন পাশে কোনো রাস্তাও আমরা দেখলাম না যাওয়া। এগুলো হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, মানে আমাদের দেশের সীমাবদ্ধতা। আপনারা তদন্ত কমিটি করেছেন কিনা, এবং এটা আমাদের বললাম নিয়মিত কার্যক্রম। যে কোনো অগ্নিকাণ্ড ঘটলে, যে কোনো ডিজাস্টার হলে আমাদের একটা তদন্ত কমিটি হয়।
প্রাথমিকভাবে কিছু ধারণা করছেন কিনা? প্রাথমিকভাবে কারো গাফিলতি পেলে আসলে কি ধরনের ব্যবস্থা হবে? এটা পুরো বিল্ডিং এর তো একটা গাফিলতি, যদি ফায়ার সেফটি প্ল্যান না থাকে এটাই তো একটা বড় গাফিলতি, এবং কোন গাফিলতিতে মানে অগ্নিকাণ্ড ঘটেছে কিনা এটা দেখতে হবে আর নজর লাগছে এটা কি।